আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। শীতের সবজি ফুলকপি দিয়ে বাটা মাছ রান্না করলে অনেক মজার হয়। গরম গরম ভাতের সাথে খুবই মজা করে আপনারা পরিবেশন করতে পারেন এরকম একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি। এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে অলরেডি গরম করে নিয়ে নিছি। তারপরে ৫টা বাটা মাছ হলুদ এবং লবণ লাগিয়ে আমি আধা ঘন্টা আগে রেখে দিয়ে দিছি। তেল গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি প্রথমে মাছগুলো একটু ফ্রাই করে নিব। আর এক সাইড হওয়ার পরে প্রথমে দেওয়ার পরে মাছগুলো এক সাইড হওয়ার পরে কিছুক্ষণ পর আমি মাছগুলো একটু উল্টে দেবো। এক সাইড হয়ে গেছে যখন দেখুন, এবার আমি মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে একটু ফ্রাই করে নিয়ে নেব। ফ্রাই করে নিয়ে রান্না করলে একটু ভালো লাগে, টেস্টটা একটু ভালো হয়। তাই মাছগুলো আমি একটু ফ্রাই করে নিলাম। অপর সাইডটাও ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মাছ উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিলাম। তারপরে আমি এতে দিয়ে দিব ফুলকপি। এখানে অর্ধেকটা মানে ছোটো একটা ফুলকপির অর্ধেকটা ফুলকপি নিয়েছি, যেহেতু আমি অল্প করে রান্না করবো তাই অল্প করে নিয়ে নিছি। ফুলকপিতে লবণ এবং হলুদ লাগিয়ে নিয়ে নিছি। এবার ফুলকপিগুলো একটু ফ্রাই করে নিব। প্রিয় দর্শক, ছোটোখাটো রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক করবেন দয়া করে। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। ফুলকপিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো উঠে নিয়ে নিব। ফুলকপিগুলো উঠে নেওয়ার পরে আমি এবার সেম ফ্যানে দিয়ে দিব পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিছি। তারপর পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজ প্রায় ২-৩ মিনিটের মতন একটু হালকা বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজগুলা বাদামি কালার করা হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দিব আদা রসুন বাটা। ১ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আবার ১ মিনিটের মতন আমি একটু ফ্রাই করে নিয়ে নিলাম আদা রসুনগুলো, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, আর ১ চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। তারপরে একটু নাড়া দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো কিছুটা পানি, যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব প্রায় ৪-৫ মিনিটের মতো। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এবার ৪-৫ মিনিট ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এতে দিয়ে দিব প্রথমে ফুলকপি। ফ্রাই করা ফুলকপিগুলো দিয়ে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে মেখে নিয়ে নিলাম। আর ঢাকনা লাগিয়ে চুলার হিটটা হাইতে রেখে ৫ মিনিটের মতন আমি একটু ফ্রাই করে নিব, এতে করে মশলাটা ফুলকপিতে ভালো করে ঢুকবে। ৫ মিনিট পর চলে আসলাম, আবার একটু নাড়া দিয়ে এবার আমি কিছুটা পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি একটু মাখা মাখা ঝোলে আজকে রান্নাটা করব। আর মাছের ঝোলে একটু মাখা মাখা হলে একটু মজা। তারপর ঢাকনা লাগিয়ে আমি বলক আসা পর্যন্ত একটু জাল করে নিলাম। দেখুন বলক এসে গেছে। বলক আসার পরে আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিব। ফ্রাই করা মাছগুলো উপরে বসিয়ে দিয়ে তার সাথে আমি দিয়ে দিব একটা টমেটো। আমি টুকরা করে কয়েকটা টুকরা করে ৪-৫ টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। টমেটোগুলো মাছের সাথে একেবারে দিয়ে দিলাম। আর ঢাকনা লাগিয়ে এই অবস্থা আমি ১০ থেকে ১২ মিনিট রান্না করে নিয়ে নিলাম মিডিয়াম হাইটে রেখে। চলে আসলাম ১০-১২ মিনিট পর আমার বাটা মাছের ঝোল ফুলকপি দিয়ে রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিলে এমনি মাছের থেকে ভালো একটা গ্রান আসে, আর সুন্দর একটা গ্রানও আর টেস্ট লাগে। ঢাকনা লাগিয়ে আরও ২ মিনিটের মতো রান্না করে নেব, যাতে ধনিয়া পাতাটা একটু নরম হয়ে গলে যায়। চলে আসলাম আরও ২ মিনিট পর হয়ে গেছে আমার সহজ রেসিপিটা ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক করবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।